নমস্কার, আমি রিয়াজ ব্লগ এবং কিচেন চ্যানেলে নতুন একটি পর্বে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো। আজ আমি শেয়ার করতে চলেছি দারুণ স্বাদের লাল শাকের বড়া রেসিপি। হ্যাঁ, লাল শাকের বড়া অনেকেই আছে এখনও খেয়ে ওঠেনি, তাই স্পেশালি আজকের রেসিপি তাদের জন্য উদ্দেশ্য করেই কিন্তু তৈরি করছি। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকে আমি লাল শাকের বড়া রেসিপি ঠিক কিভাবে বানাই, যেটা ভাতের সাথে তো ভালোই লাগে, তার সাথে সন্ধেবেলার কিন্তু স্ন্যাক্সেও বেশ লাগে। চলো আজকের রেসিপি তাহলে শুরু করা যাক। আজকের এই রেসিপি বানানোর জন্য প্রথমে শাকগুলোকে আমি বেছে নিয়ে তারপর খুব ভালো করে ধুয়ে আমি এই রকম ছোট ছোট করে কেটে নিয়ে একটা ঝুড়িতে রেখেছি, যাতে এক্সট্রা জলটা বেরিয়ে যায়। এরপর একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে শাকগুলোকে কিন্তু নিয়ে নিয়েছি। সবগুলোকে নেওয়া হয়ে গেছে। এরপর বেশ কিছু উপকরণ দিয়ে শাকগুলোকে খুব ভালোভাবে মেখে নেব। চলো দেখে নেওয়া যাক কী কী উপকরণ দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম বেশ কিছুটা কুচানো পেঁয়াজ, তারপর দিয়ে দিলাম কুচানো লঙ্কা, এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো, আর তারপর দিয়ে দিলাম সামান্য একটু ব্ল্যাক পেপার, আর এরপর দিয়ে দেব সামান্য একটু লঙ্কা গুঁড়ো। এটা শুধু কালারের জন্য, তাতে কালারটা ভালো আসবে সেই জন্য। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে 1.5 চামচ মতো চালের গুঁড়ো। এরপর দিয়ে দিলাম 1 চামচ বেসন। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং সামান্য একটু চিনি, এতে টেস্টটা ভালো হয় সেই জন্য। খুব ভালো করে সমস্ত উপকরণকে মেখে নেব বেশ কিছুটা সময় ধরে। যখন এই রকম একটু কমে আসবে, দেখতেই পাচ্ছ অনেকটা কম হয়ে গেছে, এই অবস্থায় একটু জলের প্রয়োজন ছিল, তাই সামান্য একটুখানি জল দিলাম, দিয়ে এই রকম মেখে নিয়েছি। মাখা হয়ে গেছে। একদমই লাস্টে সামান্য একটু টমেটো কেচাপ এবং 1 চামচ পোস্ত দিয়ে দিলাম। পোস্ত এবং টমেটো কেচাপ দিয়ে খুব ভালো করে মেখে নেব। আর পোস্তটা দেওয়ার কারণে এই ভাজার স্বাদটা কিন্তু বেশ ভালো হয়, বা এই বড়ার স্বাদটা বেশ ভালো হয় খেতে। এরপর একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। নাড়াচাড়া করে দিচ্ছি তেলটাকে খুব ভালো মতো কড়ার চারি সাইডে। তেলটা এখন ভালো মতো গরম হয়ে গেছে, তাই বড়াগুলোকে এইভাবে আমি তেলের মধ্যে একে একে ছেড়ে দিয়েছি এইরকমভাবে, মানে বড়ার আকারে এইভাবে কিন্তু বেশ ভেজে নিচ্ছি। বেশি সময় লাগবে না, 1 থেকে 2 মিনিটের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যাবে। তো এক পাশ ভাজা হয়ে গেছে, অপর পাশকেও কিন্তু ভেজে নিচ্ছি। খুব ভালো মতো কালারটাও দেখতে পাচ্ছ চেঞ্জ হয়েছে, খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তাই আমি একটা প্লেটে তুলে নিয়েছি। সব বড়াগুলোকে একইভাবে ভেজে নিয়েছি, আর পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি লাল শাকের বড়া রেসিপি, যেটা গরম গরম ভাতের সাথে সার্ভ করা যেতেই পারে। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।